হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রুমা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে ঘড়ির কাঁটা ঠিক 6:30। তো আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর চারিদিকের পরিবেশটা দেখেছো কি সুন্দর। এই সকালবেলায় হাওয়াটা না এত ভালো, গাটা একদম এত ভালো লাগে, গাটা একদম হালকা হয়ে আসে। আমি দেখো সকালবেলায় উঠে আমি ঝাড় দিতে লেগেছি। তো আমি প্রথমে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই, কারণ উঠোনটা বাইরের দিকে, তো উঠোনটা আমি আগে প্রথমে ঝাড় দিয়ে নিই, তারপরে আমি ঘরে যাই। ঘরে গিয়ে আমি আস্তে আস্তে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিই। আর এদিকে আমার দাদাও বাড়ি ছিল না, বাড়ির থেকে এই যে আসলো, এসে দাদা বসেছে আর আমি এদিকে ঘরটা ঝাড় দিচ্ছি। আর এখনও অরিত্র বই পড়ছিল, তো অরিত্র পাশের ঘরেই বই পড়ছিল আর আমি এই ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। দেখো সিঁড়ির বাজগুলো ভালোভাবে ঝাড় নিচ্ছি। আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো ভিজা, এগুলো একটু পরে নাড়তে যাব। তো আমি এই ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। আর আমি এখন এরপর আমি ঘরে চলে আসছি। ঘরে এসে আমি এই যে পুরনো বিছানা চাদরটা চেঞ্জ করছি। এই কালকে পেতেছিলাম পুরনো চাদরটা, চাদরটা না অনেকটাই নোংরা হয়ে গেছে, নোংরা মানে খাবার লেগেছিলো তো এর জন্য নোংরা হয়ে গেছে। তো আমি চাদরটা প্রথমে চেঞ্জ করে নিচ্ছি। আর এই একটা সাদা বিছানা চাদর আমি পাতিয়ে দিয়েছি। তো মানে চাদর মাঝে মাঝেই না চেঞ্জ করা উচিত সব মানুষেরই। চাদরটা তো চেঞ্জ করে আর আমি বালিশের কভারগুলো চেঞ্জ করে নিই। আর এই দেখো রাত্রে না ভোরের দিকে খুব ঠান্ডা পড়ে, এর জন্য আমরা যে হালকা কম্বলও ব্যবহার করি, বুঝেছো। এরপরে এই যে ঘরটা এখন ভাবছি মুছে নেব। তো আমি ঘরটা ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি। আর গেটটা আটকে দিচ্ছি, কারণ কুকুর ঢুকে যায় না ঘরে, এর জন্য গেটটা আটকে নিয়ে আগে আমি এরপরে আস্তে আস্তে সুন্দর করে ঘরটা মুছে ফেলছি। আর ভাবছি ঘরটা মুছে আমি এখন স্নান করতে যাব, স্নান টান করে পুজো সেরে তারপরে দেখি কী রান্না করা যায়। এর জন্য আমি আগে সুন্দর করে যে ঘরটা মুছে নিলাম, ঘরটার মুছে তারপরে আমি ভাবছি একটু জামা কাপড়ও ছিল, তো জামা কাপড়গুলো নিয়ে ভাবছি একটু কেচে নেবো। অল্পই ছিল, এর জন্য জামা কাপড়টা পুরো আমি কেচে নিয়েছি। আর এরপরে আমি দেখো স্নানে সেরে চলে গেছিলাম। স্নান টান সেরে দেখো আমি আজকে মাথাটাও না ঘষেছি। তো আমি মাথাটা ঘষেছি, এবার পুজো করতে যাব বলে ফুল তুলেছি। আর এই যে তুলসী পাতা নিয়েছি, দেখো এগুলো আমার গাছেরই ফুল। আর এই যে আমাদের রাধাকৃষ্ণ, আর এই যে আমার গুরুদেব। আর দেখো পুজো টুজো সেরে আমি মুখে একটু চন্দন লাগিয়েছি, কারণ আমার ফক্সের দাগ ছিল। আর এদিকে দেখো বাবা কত বড় বড় মানে কই মাছ নিয়ে আসছে, কি সুন্দর বলো। কই মাছগুলো না খুবই বড়। আর এই মাছগুলো সব কাটবে আমার দাদা এখন। তো মাছ কাটতে এখন বসে গেছে। তো মাছ ছাড়াচ্ছে, ও প্রথমে লবণ দিয়ে রেখেছিল, মাছগুলো মারা গেছে, তারপরে ও এক এক করে ওর আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে। তারপরে ও মাছ কাটার একদম সেরা এক্সপার্ট, বলতে হবে না। মাছ কাটতে গেলে আমাদের বাড়িতে দাদা আর বাবাই মাছ কাটে। আর এই মাছ টাছ কাটে যেমন, সেরকম মাছ টাছ ধোয়াটাও সেই রকমই। ও সুন্দর করে এই মাছগুলো দেখো আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর ওদিকে দেখো কুকুরগুলো এসেও দেখছে যে মাছ কাটা হলো কি না, ওরা আঁশগুলো খাবে এর জন্য। এরপরে দেখো মাছ টাছ আমাদের কাটা কমপ্লিট। আর এই দেখো দাদা মাছ, সরি আমি মাছ কেটে তো নি, দাদাই কেটেছে। দাদার এখন মাছ কাটা এখন বলতে গেলে শেষের পথ। আর একটা মাছই আছে, অনেকগুলো মাছ ছিল তো কাটতে একটু টাইমই লেগেছিলো। মাছ টাছ কেটে এখন আগে ধুচ্ছে। আর ও খুব পরিষ্কার করে ধোয়, খুব সুন্দর, মানে ও খুব মাছ ধোয়ার ক্ষেত্রে মানে বলতে হবে না, মাছ ধোয়া সবজি ধোয়া খুব পরিষ্কার, খুব লবণ দিয়ে কষলে কষলে ভালো করে মাছগুলো সব ধুয়ে ফেলছে। এবার মাছ টাছ ধোয়া দেখতেই পাচ্ছ কমপ্লিট। এখন আমাকে বলছে রান্না একটুখানি শুরু কর, তাই আমি একটু লবণ হলুদ দিয়ে দিলাম। আর দেখো কলমি শাক কেটেছিলাম। আর আজকে চিকেন হবে, আর সাথে হবে এঁচুড়। তো এঁচোড়ের জন্য এই যে এঁচোড়টা কেটে সিদ্ধ করে রাখা হয়েছিল। আর এই যে মাংসের জন্য আলু আর চই ঝাল নেওয়া হয়েছে। আর এদিকে দেখো আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, কারণ বৌদি মশলা করতে গেছে, এর জন্য আমি একটু কড়াই বসিয়ে তেলটা বসিয়ে একটু মাছটা ভাজা করতে পারি কি না বৌদি আসার আগে। তো দেখো বৌদি এসে যে মশলা সব পেস্টগুলো বানিয়ে এসে, যে রসুন বাটা, আদা বাটা, তারপরে টমেটো বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা। তো দেখতে পাচ্ছ এই যে সমস্ত কিছু কমপ্লিট। এখন বৌদি রান্না করতে বসবে, তো আমি একটু জাস্ট গুছিয়ে দিলাম। এবার বৌদি এখন রান্না করতে বসে পড়েছে। দেখো তো প্রথমে এই যে এঁচোড় চিংড়িটা করছে, এঁচোড় চিংড়িটা করে তারপরে ভাবছে যে চিকেন কষাটা করবে। তো এঁচোড় চিংড়ির জন্য বৌদি প্রথমে সুন্দর করে ওই মধ্যে একটু চিংড়ি মাছও দিয়ে দিয়েছে। তো এঁচোড় চিংড়ি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, ভিডিওটা ভালো করে দেখো। আর এই এঁচোড় চিংড়ির পুরো ভিডিওটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো, কী করে এঁচোড় চিংড়িটা রান্না করেছিল। আর এই দিনটা এঁচোড় চিংড়ি আর চিকেন কষা আর শাক ভাজা
আর মাছের ঝোলটাও এত সুন্দর হয়েছিল, মানে বলার মতো না। প্রত্যেকটা আইটেম এত সুন্দর, এত টেস্টি, মনের মতো। তো আমাদের এখন রান্নাবান্না এখন সবই কমপ্লিট হয়ে গেছে। দেখো এই যে কই মাছটা, এই যে শাক ভাজাটা, এই যে এঁচোড়টা, কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর। আর এই যে চিকেন কষাটা, এটা কয়লার মুরগি ছিল। তো খুব টেস্টি হয়ে গেছিলো। তো আমরা এখন খাওয়া দাওয়া করছি। তো এখন দেখো এই যে সন্ধ্যাও হয়ে গেছে। এখন এই যে বাবা দাদারা যে ডিম টোস্ট বানিয়েছিল। ভিডিও করতে ভালো। কোথার থেকে আনলি দাদা? হইচই গোবরডাঙ্গা। এটা কি? কষা মাংস। ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে। ওরা তরকারি খাবে না। চিকেন কষাটা দিবি না তো? কি রে? ঝরে ঝরে পড়ছে।